রেস্টুরেন্টের ফ্রাইড রাইস কম বেশি আমাদের সবারই অনেক পছন্দের। কিন্তু রোজ রোজ তাই বলে রেস্টুরেন্টে খাওয়া কি দরকার? তার থেকে বাসাকেই রেস্টুরেন্ট বানিয়ে নিলে কেমন হয়? তাহলে চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাইড রাইস তৈরি করা যায়। এবং এটা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আর স্বাদ, আমার তো মনে হয় রেস্টুরেন্টের থেকে বাড়িতে তৈরি করলে সেটার স্বাদটাই অনেক বেশি হয়। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই কিভাবে পারফেক্ট চিকেন ফ্রাইড রাইস তৈরি করা যায়। আর এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে, যাতে কোনো ধাপ মিস না হয়। চলুন। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করব। এর জন্য প্রথমে আমাদের লাগছে চাল। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি। আপনি যদি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে করতে চান তাহলে আপনাকে পোলাওয়ের চালই নিতে হবে। এছাড়াও আপনি বাসমতি চাল দিয়েও করতে পারবেন। পোলাওয়ের চালটাকে আমি ধুয়ে নিয়ে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে উঠিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি জল গরম করতে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি লবণ। এই চালের জন্য যতটুকু লাগে, আমি এখানে 3 কাপ মতো চাল নিয়েছি। এবার এই জলের মধ্যে লবণ দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ মতো তেল। সরিষার তেল অথবা সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। এই তেলটা দিলে চালটা ঝরঝরে থাকবে ভাত হওয়ার পরেও, অর্থাৎ গলে যাবে না। আর ফ্রাইড রাইস পারফেক্ট হওয়ার প্রধান শর্তই হচ্ছে কিন্তু ঝরঝরা ভাত। আপনি চাইলে বাসি ভাত দিয়েও করতে পারেন, তাতে অনেক ভালো হবে। দেখুন, চালটাকে একদম পুরোপুরি সেদ্ধ করবেন না, 90% মতো সেদ্ধ করবেন। আপনি যতটুকু চাল নেবেন তার ডাবল জল দিবেন। কিন্তু নতুন রাঁধুনি হয়ে থাকলে জলটা বেশি করে দিবেন এবং শেষে ভাতটা ঝরিয়ে নেবেন। ভাত থেকে জলটা ঝরিয়ে নিয়ে নেবেন আলাদা পাত্রে ছাঁকনি দিয়ে। এবং ছড়ানো প্লেটে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবেন মিনিমাম 30 থেকে 35 মিনিট বা 1 ঘন্টা। এতে করে ভাতটা ঝরঝরে হয়ে যাবে এবং ফ্রাইড রাইসটাও অনেক টেস্টি হবে। এছাড়া আমাদের লাগছে চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। দেখুন এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন। লাগছে পেঁয়াজ কলি কুচি। আমি এভাবে করেছি, আপনি মিহি কুচিও করতে পারেন। আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, গোলমরিচের গুঁড়ো, চিনি, 1 টেবিল চামচ মতো ঘি, কাঁচামরিচ কুচি একটা, গাজর কুচি, গাজরটা একটু মিহি কুচি করবেন। লাগছে টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরেকটু বেটার হবে। পেঁয়াজ কুচি লাগছে সামান্য, লবণ, টমেটো সস বা টমেটো কেচাপ আর সয়া সস। এছাড়া লাগছে ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি। ডিম দুটোকে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি ফ্রিজ থেকে ভাতগুলো বের করে নিয়ে আসলাম এবং ভাতগুলো কত ঝরঝরা। এখানে আমি 1 কাপ মতো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর 1 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আপনি 15 মিনিট মতো রেখে দিবেন। তাতে করে এর ম্যারিনেশনটা অনেক ভালো হয়। তবে যদি সময় কম থাকে হাতে তাহলে অ্যাটলিস্ট 5 মিনিট তো রাখবেনই। এবার ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ঝুরি করে ভাজি করতে হবে। এবার ডিম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য আর দিয়ে দিচ্ছি লবণ, অর্থাৎ ডিমটুকু ভাজার জন্য যতটুকু লবণ লাগে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে ঝুরি করে নিচ্ছি। দেখুন
আসলে ফ্রাইড রাইসটা রান্না করতে সময় যদি অনেক কম লাগে কিন্তু অনেক কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়। ডিমগুলোকে ঝুড়া করে নিয়েছি। এটা একটা আলাদা বাটিতে তুলে রাখছি। এবার ওই পাত্রেই অর্থাৎ ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন, যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম। যেহেতু এটা বোনলেস চিকেন আর চিকেনটা এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই একটু নাড়াচাড়া করলে এটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, হালকা নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে। এবার এগুলো ভাজা হলে এগুলো আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখছি, অর্থাৎ ওই ডিমের সঙ্গে রেখে দিচ্ছি। এই যে আমার চিকেনগুলো নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। আপনি শুধু তেল দিয়েও করতে পারেন, তবে ট্রাস্ট মি, এতে 1 টেবিল চামচ ঘি যোগ করলে এটা অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই দিবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। আপনি যদি গাজরগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেন তাহলে আগে একটু হালকা ভাপিয়ে নেবেন, আর যদি এরকম মিহি কুচি করেন তাহলে আর ভাপিয়ে নিতে হবে না। এবার গাজরের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার গাজর আর পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে। আপনি যদি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন আর ধাপগুলো অবলম্বন করেন তাহলে আপনারও পারফেক্ট ফ্রাইড রাইসটা হবে। যাই হোক, আমি গাজরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়, যদিও এটা তাড়াতাড়ি নরম হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচিটা। আপনারা চেষ্টা করবেন যে একটু চিকন টাইপের পেঁয়াজ কলিগুলো দিতে, কারণ একটু মোটা টাইপের পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় বেশি। এটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। দেখুন গাজরটা নরম হয়ে গেছে। আর চুলার আঁচটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একই মাপে রাখবেন, এতে করে সবজির রঙগুলো পারফেক্ট থাকবে। কিন্তু আপনি যদি জালটা কম বেশি করেন তাহলে সবজির কালারটা চলে যাবে। যাই হোক, পেঁয়াজ কালি আর গাজরটা নরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝরঝরা ভাতটা। আমি আবারও বলছি, ফ্রাইড রাইসে ভাতটা ঝরঝরা না হলে এটা পারফেক্ট হবে না। ভাতগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন অর্থাৎ মুরগির মাংসটা আর ডিম। আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনি এখানে চাইলে এর মধ্যে অন্যান্য সবজিগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধু গাজর আর পেঁয়াজ কলি দিয়ে করেছি, আপনি ইচ্ছা মতো সবজিও দিতে পারেন। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস। আপনি যদি ঝাল ফ্লেভার চান তাহলে এতে দিয়ে দেবেন রেড চিলি সস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো সয়া সস। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ মতো চিনি। রেস্টুরেন্টে মেন ফ্রাইড রাইসের পারফেক্ট টেস্টটা আর ফ্লেভারটা কিন্তু এই চিনির কারণেই আসে, আর এই সয়া সসটার কারণে আসে, আর এই গোলমরিচ।
এই ৩ টার কারণেই ওদের টেস্ট আর ফ্লেভার দুটোই এত ভালো আসে। তবে সয়া সস যদি আপনি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে ভাতের কালারটা আরও বেশি কালো হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাই একটু কম দিবেন। আর সয়া সসে অনেকটা লবণ থাকে, তাই পরবর্তীতে লবণ দেওয়ার সময় আরেকটু খেয়াল করে দিবেন। আর লাস্টে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি সামান্য। তো এটা অপশনাল, যদি আপনি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে এটা অ্যাভয়েড করবেন। আর অবশ্য দিলেই সামান্য একটু দিলেও তেমন কোনো ক্ষতি হয় না। তবে বাচ্চাদের জন্য হলে না দেয়াই ভালো। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট স্বাদের ফ্রাইড রাইস। আপনারা সবাই এটা ট্রাই করবেন। আর হ্যাঁ, আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটা বাসায় তৈরি করেন, কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল পারফেক্ট ফ্রাইড রাইস। এবার গরম গরম শুধু খাবার পালা। থ্যাংক ইউ।